এখানে অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সো মানে টাইপ ধরে পড়াটাই হতে পারে। তার মধ্যে যদি আমরা টাইপ ওয়ান চিন্তা করি, তাহলে এরকম হতে পারে যে x এর মান বের করা, x এর ভ্যালু বের করা। প্রথমে হচ্ছে হলো কোয়াড্রেটিক, মানে দ্বিঘাত যেগুলো আছে x স্কয়ার যখন থাকে সেখান থেকে x এর মান বের করা। যেমন হচ্ছে হলো 5 প্লাস হচ্ছে দেওয়া আছে 2√6, x এর ভ্যালু বের করতে হবে। x ইকুয়াল টু 1, কেন x এর ভ্যালু বের করতে হবে? সাপোজ আপনাকে বের করলো যে x³ প্লাস হচ্ছে 1/x³ ইকুয়াল টু 1। তাহলে আপনি যখন এটা করবেন তাহলে আপনার কি হবে? এটা ফর্মুলা কি? x প্লাস 1/x³ মাইনাস হচ্ছে কি 3ab ইনটু হচ্ছে কি বলে a প্লাস b, ঠিক আছে? তাহলে আপনার কি লাগবে? x লাগবে, আবার কি লাগবে? x শুধু x লাগবে, আবার 1/x ও বের করতে হবে। তো আছে কি এখানে? x কি স্কয়ার, x কি স্কয়ার, তাহলে তো ফার্স্টে x বের করতে হবে। এখন আপনি কি ক্যালকুলেটর বসায় দশমিক মানে ডেসিমেলে নিয়ে আসবেন, দশমিকে নিয়ে আসবেন না? দশমিকে আর যাবেন আপনারা মনে করেন যে বিরিয়ানি দিছে আর চা দিছে, আপনি কি বললেন? চাটা নিয়ে বিরিয়ানির সাথে মিশিয়ে খাওয়া শুরু করলেন, বললেন আর আপনার লজিক কি? বলেন সবই তো এক পেটে যাবে, সবই কি মানবে না? বলবো যে পাবনায় থেকে ঘুরে আসছে মনে হয়, অথবা পাবনায় যাওয়ার সময় আছে, ঠিক আছে? বুঝছেন কথা? তো এখানেও ক্যালকুলেশন করতে হবে। এখন ক্যালকুলেশন করার নিয়ম কি বলেন দেখি? যেটার মধ্যে স্কয়ার থাকবে না, এখানে হোল স্কয়ার বানাইতে হবে। যেটার মধ্যে স্কয়ার থাকবে না সেটাকে সবচেয়ে কাছাকাছি নাম্বার দুইটার সামেশন যোগ আকারে প্রকাশ করব। যোগ 5, কোন দুটো নাম্বার যোগ করলে 5 হয়? যারা খুব কাছাকাছি 2 আর 3, 2 আর 3 এটা সবচেয়ে 4 প্লাস 1 হবে, কিন্তু কাছাকাছি হচ্ছে কি 2 আর 3। তাহলে 2 প্লাস 3 মুরব্বিকে আগে দিব, সামনে দিব 3 প্লাস 2, তারপর 2 তারপর দেখেন এখন x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3 কে লেখা যায় কত? √3 স্কয়ার লেখা যায়, 2 কে √2 স্কয়ার লেখা যাবে না? আর এই যে এখানে 2√6 ছিল, এটাকে আমরা 2 ইনটু √3 ইনটু কি √3 2 লিখতে পারবো না? এখন কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি 2 এর এখান থেকে কি আসছে? x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস হচ্ছে √2 কি হোল স্কয়ার। তারপরে x এর ভ্যালু কত? √3 প্লাস হচ্ছে কি 2। তারপর আমরা নিশ্চয়ই জানবো কথা আছে যে x এর ভ্যালু যদি ইরেশনাল থাকে, মানে অবরোধ সংখ্যা থাকে, তাহলে হচ্ছে যে 1/x বের করতে হয় কিভাবে বের করতে হয়? হ্যাঁ, নিচে যেটা আছে এটা কনজুগেট, অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। কি বন্ধী? অনুবন্ধী। কনজুগেট মানে কি? সাইন সেম থাকবে, শুধুমাত্র কি মাঝখানে কি করতে হবে? মানে ভ্যালুগুলো সেম থাকবে, মাঝখানে সাইনটা চেঞ্জ করতে হবে। সো √3 প্লাস √2 গুণ করতে হবে কি দিয়ে? √3 মাইনাস √2 দিয়ে হর পর লব্ধি গুণ করতে হবে। নিউমেটর ডিনোমিনেটর দুটাকে মাল্টিপ্লাই করতে হবে। গুণ করলে কি হবে? এখানে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস হচ্ছে কি b স্কয়ার। সো √3 মাইনাস √2 নিচে হচ্ছে 3 মাইনাস 3 থেকে 2 গেলে কত? 1। বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথগুলো নিচে 1 আসবে। সো এটা আসছে √3 মাইনাস √2 হচ্ছে 1/x এর ভ্যালু।
যে দিল দিয়ে বললো যে y equal to 1 y equal to 1 বা আমরা যখন ক্যালকুলেশন করব সেখানে y ভ্যালু কি লাগবে y স্কয়ার equal to 11 প্লাস হচ্ছে √1 করে দেখেন রুট যেগুলো আছে এগুলোকে ক্যালকুলেট করে একটু দেখবেন যে এদেরকে ছোট করা যায় কিনা দেখেন তো √1 প্লাস ছোট করা যায় ভেরি গুড 2 √1 কি এখন কি বলছিলাম যে এরকম যখন থাকবে যে আমাদের রুট করতে হবে স্কয়ার রুট বর্গমূল করতে হবে তখন যদি একটা থাকে ইরেশনাল একটা হচ্ছে রেশনাল মানে একটা হচ্ছে রুট যুক্ত অমূলদ সংখ্যা একটা মূলদ সংখ্যা এরকম যদি হয় আমরা হচ্ছে যেটা রুট মুক্ত অবস্থায় আছে এটা কি কত নিব বলেন তো সবচেয়ে কাছাকাছি কোন দুটো নাম্বার প্লাস করে 11 হয় বুঝতে অসুবিধা হলে 11 কে 2 দিয়ে ভাগ করেন ডিভাইড করেন কত হয় ক্যালকুলেটরে কি বলে 5.5 তাহলে 5.5 এর আগে আছে কত 5 পরে আছে কত 6 সলিউশন অর্ধেক করে তারপর দেখতে রেস চলে আসবে এরপরে এটার আগে আর পরে নিব তাহলে মুরব্বিকে আগে দিবেন 6 প্লাস হচ্ছে 5 এখানে আছে চাইলে এগুলো ভেঙে নিতে পারেন এই যে 30 কে লেখা যায় 6 into 5 6 কে লিখব √6 স্কয়ার 5 কে লিখব কি √5 স্কয়ার 2 into √6 into হচ্ছে কি √5 ঠিক আছে লেখা যায় তাহলে কি দাঁড়াচ্ছে বলুন তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2b ফর্মুলা কি a প্লাস b হোল স্কয়ার তাহলে y হলো হচ্ছে কি √6 প্লাস হচ্ছে কি √5 দরকার নেই 1/y কত হবে √6 মাইনাস √5 বললে পিছনে কি দুইটা শীট আছে তাহলে একটা হাতে না শেষ তাহলে যদি এরকম থাকে a স্কয়ার মাইনাস হচ্ছে 30 ইকুয়াল টু হচ্ছে 2 into √42 এর ভ্যালু বের করতে পারবো করা দেখো কতবার আসছে ভেরি গুড তোমার কি শিখে গেছে
যদি এরকম হয় যে পি স্কয়ার, যেমন এখানে একটা ম্যাথে কাজে লাগবে কোশ্চেন নাম্বার 26 যেটা আছে, ওখানে পি হচ্ছে দেওয়া আছে হচ্ছে 9 প্লাস হচ্ছে 4/5। তো বুঝতে পারতেছি যে পি স্কয়ার দেওয়া আছে, এখান থেকে এই যে পি এর ভ্যালু বের করতে হবে। এখন একটা রুট যুক্ত একটা রুট মুক্ত, কি করতে হবে, যেটা রুট মুক্ত অবস্থায় আছে ওটা কি সবচেয়ে কাছাকাছি ধরে নিব। কাছাকাছি বলো কত? 9 এর 4 আর 5। কোনটাকে আগে লিখবো? 5 বললে আগে লিখলে সমস্যা আছে? সমস্যা নাই, আবার কিন্তু আমার সমস্যা নাই, কিন্তু আপনারা সমস্যার সৃষ্টি করেন। তো সেই জন্য মুরব্বিকে আগে দিবেন, এই স্লোগান মনে রাখবেন। কি সমস্যা করেন বলবো করে। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ দেন ভাই। জি জি হ্যাঁ আছে। আমার এই যে ক্লাস চলতেছে 11টা 11:30 দিকে শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। তাহলে দেখেন এখানে এখানে অবশ্যই একটু ডিফারেন্ট আছে, মানে ডিফারেন্স আছে আগে থেকে। কি ডিফারেন্স বলতো? 5 কে লিখবো কত? √5 স্কয়ার। 4 কে লিখবো কত? ভেরি গুড। এই যে 2 স্কয়ার লেখেন, কারণ ও তো পারফেক্ট স্কয়ার নাম্বার, বর্গ সংখ্যা। ওকে যদি √4 স্কয়ার লেখেন ও মাইন্ড করবে না? তাহলে লিখতে পারেন, কিন্তু একটা সৌন্দর্য আছে না যে ও তো স্কয়ার নাম্বার, কাকে কাটা করে রুট দিয়ে লিখবে। আপনি 5 6 3 2 এগুলো বর্গ সংখ্যা না, এগুলোকে রুট দিয়ে লিখতে হবে। কিন্তু যারা 4 9 ইভেন কিছু কিছু আছে বর্গ সংখ্যা না, স্কয়ার নাম্বার না, কিন্তু এদেরকে ছোট করা যায়। যেমন √8, ক্যালকুলেটর চেক করে দেখবেন, এই ক্যালকুলেটর রুট করুন। 8 কিন্তু পারফেক্ট স্কয়ার নাম্বার না, কিন্তু এটাকে রুট করলে কি করা যায়? হ্যাঁ, যেমন আপনি একটু √2 স্কয়ার লিখবেন, এটা একটা সৌন্দর্য আছে। সো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a তারপরে কি b নিচে লাস্ট পার্টটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে যাবে। 2 কত করে দেখেন? 4/5। তাহলে b স্কয়ার ইকুয়াল হচ্ছে √5 প্লাস হচ্ছে 2 হোল স্কয়ার। দেখেন আপনার প্রচুর ম্যাথ, আপনি শিখে দেখতে পাচ্ছেন যে এই ম্যাথের নাম্বারটা কমে যাবে যদি আপনি টাইপ ধরতে পারেন, টাইপ চিনতে পারেন যে আমাকে এই কাজ করতে হবে, এর মধ্যে এটা করতে হবে। এমনিতে ম্যাথ করে আসলে কভার করতে পারবেন না। তাহলে এটার সময় 1/p বের করেন। না, √5 মাইনাস 2 বুঝতে পারলাম না, আপনার প্রবলেম বলেছি। ঠিক আছে বলুন। এখানে তোমরা আসলে এইভাবে লেখো, আমি তাহলে একটা ম্যাথ করতে পারবো। এখানে p দেওয়া ছিল, p দেওয়া থাকলে তাহলে এই জায়গাটা হবে √p, মানে তার মানে কোশ্চেন হচ্ছে p দেওয়া আছে, √p = 1। দেখেন কোশ্চেনের কিন্তু কোনো ডিফারেন্স আছে? বলতে গেলে ডিফারেন্স নাই, কিন্তু p স্কয়ার থেকে p বের করা আর p থেকে √p বের করা কি একই কথা, ঠিক না? রুট করতে হবে। তো এই তাহলে 1/√p কত হবে? 1/√5 প্লাস হচ্ছে 2 √5 মাইনাস 2 দিয়ে পুরো নিচে আমরা গুণ করব। নিচে হবে √5 স্কয়ার মাইনাস হচ্ছে 2 স্কয়ার। যেটা বললাম বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিচে কত আসবে? 1 আসবে। এটা আসলে √5 মাইনাস। এখন এই আমরা করব হচ্ছে কত নাম্বার?
26 নাম্বার করতেছি 26। তো এখানে আবার আপনাদের মধ্যে অনেক কোশ্চেন হচ্ছে এরকম রুট দেওয়ার তার সমাধান কিছু একটা আছে p রুট p প্লাস হচ্ছে 1 বাই p রুট p ইকুয়াল টু 7। এটা হচ্ছে যে প্রমাণ করতে হবে 34 রুট 5 কত 34। এখন পরীক্ষা হলে তো আপনাদের মাথায় কত যে আইডিয়া আসে মাশাআল্লাহ। তো প্রথমে ওই যে রুট পি বের করে তারপরে পি এর সাথে রুট পি গুণ করে আবার 1 বাই পি রুট পি বের করে তারপরে প্লাস করে হবে না? হবে তো। কিন্তু দেখেন বিষয়টা আসলে আপনারা জানেন কিনা যে রুট এ হোল কিউব মানে কি রুট এ ইনটু রুট এ ইনটু রুট এ না কিউব মানে তিনটা কোণ। তার মধ্যে প্রথম যে দুইটা আছে এই দুটোকে স্কয়ার করে লেখা যায়। তো এই রুট স্কয়ারে কাটা যায় a রুট a কত। তারপরে আমরা যখন এই যে লেফট হ্যান্ড সাইড দিয়ে করব আমাদের এত কষ্ট করা দরকার নেই। এটা মানে কি এটা মানে হচ্ছে রুট ফি হোল কিউব আর এর ফরওয়ার্ড হচ্ছে কি 1 বাই কি রুট পি হোল কিউব। ঠিক কি না বলেন? টোটালি চাইলে একসাথে হোল কিউব লিখতে পারি। এখন a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? এখানে আমরা যে প্রথমে বের করছি কি বলেন রুট পি কত আসছিল রুট 5 প্লাস 2 রুট 1 বাই রুট পি আসছে কত। এখন প্লাস করব না মাইনাস করব এটা ডিপেন্ডিং অন কোশ্চেন মানে কোশ্চেনে প্লাস দেওয়া আছে না মাইনাস দেওয়া আছে। সো a কিউব প্লাস b কিউবে কি লাগবে প্লাস এটা লাগবে আর a কিউব মাইনাস b কিউব কি মাইনাস লাগবে। এটা দেওয়ার পর এটা ফার্স্টে বের করে নিতে পারি আলাদা করে। এটা এখানে বসানো না তবে এটা বের করে নিলে সুবিধা কি সুবিধা কারণ ফর্মুলা এটা দুইবার আছে কয়বার আছে দুইবার। তো প্লাস করলে রুট 5 মাইনাস 2 2 বাদ যাবে 2 রুট 5 হবে দুইবার কিভাবে দেখেন a কিউব প্লাস b কিউব মানে কি a প্লাস হচ্ছে কি b হোল কিউব মাইনাস হচ্ছে 3 a b ইনটু কি a প্লাস b। তাহলে এখানেও একবার আছে এখানে একবার আছে। আপনি যদি ভ্যালু বসান তাহলে দুইবার ক্যালকুলেশন করা লাগবে। আর যদি এখানে বের করে রাখেন তাহলে একবারে ভ্যালু বসাতে পারবেন। এটা হচ্ছে রুট 5 3 ইনটু এখানেও কি রুট 5 বুঝছেন? এটা কাটাকাটি যায়। তাহলে তো আপনার পি আর রুট গুণ করা লাগছে আবার উল্টো লাগছে শুধু রুট বের করতে পারবে না। এই 2 কে কিউব করলে কত 8 আর রুট 5 কে কিউব করলে কত 5 রুট 5 এখানে হচ্ছে 6 রুট 5 5 আর 40 মাইনাস হচ্ছে 6 40 থেকে 6 গেলে কত 34 রুট 5 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তারপরে সরল বাহু যেটা বলে আমি সেটাই লিখি। শেষ লেখা তাহলে এখন এরকম যদি হয়ে থাকে 25 পার যেটা আছে দেখা আমরা মেসেজ আছে 25
এখানে হচ্ছে p স্কয়ার দেওয়া আছে 7 প্লাস হচ্ছে 4 রুট 3 বের করতে বলছে p টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই p কিউব এটা বের করা মানে কি জানেন নাকি এটা মানে হচ্ছে যে যদি একসাথে দেওয়া থাকে এটা মানে p টু দ্য পাওয়ার 6 ডিভাইডেড বাই p p কিউব ডিভাইডেড বাই 1 বাই p কিউব লেখা যায় না তাহলে প্রথমটা কত হবে কাটাকাটি করে থাকে কয়টা p কিউব মাইনাস হচ্ছে 1 বাই p কিউব তো a কিউব মাইনাস b কিউব পাওয়া যাবে a minus b whole cube plus হচ্ছে কি 3ab p a minus b রাইট তার মানে p লাগবে 1 বাই p লাগবে সো p কিভাবে বের করে বলেন p স্কয়ার আছে তাড়াতাড়ি বলেন এটা রুট যুক্ত এটা রুট মুক্ত তাহলে 4 সবাই বলো না কেন তাড়াতাড়ি বলেন যেটা রুট না এটাতে কি করতে হবে সবচেয়ে কাছাকাছি কত আছে 4 আর 3 হ্যাঁ বলতে হবে রেসপন্স করতে হবে পারার নাম্বার বলার চেষ্টা করতে হবে তাহলে 4 কে লিখব কত 2 স্কয়ার আর 3 কে লিখব কি রুট 3 স্কয়ার আর 2ab a হচ্ছে 2 b হচ্ছে 3 বুঝছে লাস্টের পার্টটা কিন্তু অটোমেটিক্যালি মিলে যাবে সো b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস b রুট 3 হোল স্কয়ার তার মানে b এর ভ্যালু কত 2 প্লাস রুট 3 বাকিটা পরে কমপ্লিট করে দেখি দ্রুত করে Number क्या क्या है?
আসছে 1 বাই p কত আসছে পিছনে জানি না বসে আচ্ছা মুছলে বলি মাইনাস করলে না মাইনাস করলে মাইনাস করলে পাস হয়ে যাবে যেমন 1 বাই মাইনাস 2 মাইনাস প্লাস 3 তাহলে কি হচ্ছে p কত আসছে আচ্ছা 1 বাই p কত 1 বাই 2 মাইনাস 2 তাহলে ওটা বের করলাম p মাইনাস 1 বাই p কে আলাদা বের করলাম মাইনাস এই যে মাইনাস করলে p মাইনাস 1 বাই p করলে 2 প্লাস √3 মাইনাস করলে 2 হবে মাইনাস √3 প্লাস হবে সো 2 को কাটাকাটি যাবে থাকবে √3 আসছে 30 আসছে ঠিক আছে এখন p কাটা যায় কিন্তু এটা কি এর বের হচ্ছে স্যার 30 হচ্ছে তাহলে 3 into 2 এটা 6 into 3 এসে ছিল আর ওর মূল্য কি আছে 30 হচ্ছে √5 করতে আসে √3 দেখো এখন সব করার দরকার আসলে আমার নাই আপনাদের করতে হবে এদের মধ্যে একটা কাজ শেষ করে ফেলবেন p স্কয়ার মাইনাস 2 √2 p6 মাইনাস 15 ইকুয়াল টু 0 তো এখানে ভ্যালু বের করতে বলছি p কিউব প্লাস হচ্ছে p টু দ্য পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু 1 এটা মানে কি এটা মানে কি মানে এটা 1 বাই p কিউব তো পুরো বের কি লাগবে p প্লাস 1 বাই p লাগবে এখান থেকে p এর ভ্যালু কত আসবে বলেন তো ডাইরেক্ট বলতে পারবেন এই যে রূপ ছাড়া কি আছে 15 সবচেয়ে কাছাকাছি কে কত কত 7 আর 8 তাহলে p কত হবে √7 আর কি √8 আর √2 p স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 50 প্লাস হচ্ছে 56 কে দেখেন নোট করা যায় হ্যাঁ কত আসে 40 আসে সো p স্কয়ার এটাকে লিখব কি √2 হোল স্কয়ার প্লাস হচ্ছে √7 স্কয়ার প্লাস 2 ইনটু 2 কে √2 ইনটু √7 লেখা যায় না √14 and 72 আছে হ্যাঁ বুঝছেন
তাহলে b স্কয়ার ইকুয়াল টু কত আসছে a প্লাস b b হোল স্কয়ার b এর ভ্যালু কত √2 প্লাস 7 মাঝখানে মাইনাস 1 ইনটু আমাদের মাঝখানে মাইনাস এটা এটা কি রুট করলে ছোট হয় বললাম না রুট করে দেখতে পারে ছোট হয় কিনা রুট 56 কে রুট করে দেখেন কত আসে রুট করলে ছোট হয় না হলে দুই হ্যাঁ এই যে রুট করলে ছোট করা গেলে ছোট করে নিতে হবে আর যদি ছোট না তাহলে ওইটাই থাকবে আমার রুট 40 রুট 40 থাকে রুট 56 রুট 56 হবে আচ্ছা বাকি কাজগুলো আপনারা করে নেবেন 1/d আসবে √2 মাইনাস √7 এর মধ্যে বিয়োগ করে এখানে আমি বেসিকগুলো ধরে দিচ্ছি বাসায় সব করে ফেলতে হবে পরে যেটা যেটা সমস্যা হবে সেটা পরে কি দেখা যাবে তাহলে সব সমাধান হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে কাজ আগে বলছে যেমন মনে করেন যে যদি আপনি 20 নাম্বারটা করেন কোশ্চেন নাম্বার 20 তো এখানে y দেওয়া আছে হচ্ছে √5 মাইনাস হচ্ছে √, বের করতে বলছে 27 divided by y cube minus হচ্ছে y cube এটা 34 করতে হবে তো এটা মানে কি বলতো 3 by y cube minus হচ্ছে কি y cube ফর্মুলা কি a minus b p equal to minus 3 a b into a minus b তাহলে y আছে আর কি লাগবে 3/y লাগবে কত লাগবে সুতরাং আচ্ছা ফার্স্টে 1/y বের করি 1/y বের করলে 1/y কত আসে √5 মাইনাস কি করতে হবে বলেন দেখি এটা কত বের অনুমতি দিয়ে গুণ করতে হবে পদগুলো সেম থাকবে শুধু মাঝখানে কি হবে চিহ্ন পরিবর্তন হবে সো √5 প্লাস √2 দিয়ে গুণ করতে হবে গুণের উপরে কত √5 প্লাস √2 নিচে কত √5 স্কয়ার মাইনাস হচ্ছে √2 স্কয়ার √5 প্লাস √2 নিচে হচ্ছে কি 5 মাইনাস √5 প্লাস √2 নিচে কত 3 তো এখন করে ইচ্ছে করে দিয়েছি কারণ এখানে যাতে করে আমরা খুব বেশি কষ্ট না হয় জেনে দিয়েছি এটা কিসের ভ্যালু আসছে এবার বলছে যে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে উভয়পক্ষে 3 দিয়ে গুণ করলে কত হবে উপরে 3/y হবে আর এখানে 3 কাটাকাটি যাবে না বলে এই যে এখন কিন্তু 3/y এর কিন্তু সুন্দর আসছে ওরা ইচ্ছে করে এখানে 1/y নেয় যাতে করে আপনি সমুদ্রের অগল বেরে মানে হারিয়ে না যান ঠিক আছে তো এখন দেখেন এবার কি করতে হবে 3/y থেকে 3/y থেকে কি করতে হবে y মাইনাস করতে হবে 3/y মানে কি √5 প্লাস √2 আর y হচ্ছে কত √5 মাইনাস √2 মাইনাস মাইনাস প্লাস হবে √5 কাটা যাবে থাকে কত 2 এবার আমরা ভ্যালু বসাই এটা ভ্যালু হচ্ছে এটাকে যদি লেফট হ্যান্ড সাইড করে এবার আমরা আগে এই যে পার্টটা হচ্ছে এটা বুঝাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবার যদি এখান থেকে এটা হচ্ছে 2 কিউব মাইনাস এটা ইনটু 3 ইনটু 3 9 হবে 9 ইনটু 2 কে কিউব করলে 8 √2 কে কিউব করলে √2 16 √2 মাইনাস 18 √2 কত আসছে মাইনাস 2 এটা আসছে এটা ভুলেছে
আমি করছি উপরের কথা তো এটা মানে কারেকশন করো না থেকে এটা কারেকশন করো না হ্যাঁ রাইট সাইডে মাইনাস করতে হবে শেষ লেখা আচ্ছা এটা লাস্ট তাহলে দেখো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 b square minus 2 root 6 to b plus হচ্ছে 1 equal to 0 1 by b cube e to the power 6 minus 1 equal to 1 এখন যখনই আপনি দেখবেন যে আপনাকে বলছে যে what about x to the power 4 plus 1 by x square তখনই আপনি বুঝবেন যে এটা আসলে কি একসাথে আছে x square plus 1 by x square দেখেন এটাকে আলাদা করলে কি বের করা বলেন x স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই x স্কয়ার বের করা যখনই আপনাকে বলতে যে p টু দ্য পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে p টু দ্য পাওয়ার 5 এখন আপনি বলতে মনে করেন যে আমরা আমাকে 10 বের করতে হবে 10 বের করতে হবে কি করতে হবে আলাদা করে দিলে p টু দ্য পাওয়ার 10 ডিভাইডেড বাই p টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 বাই p টু দ্য পাওয়ার 5 কত হয় p টু দ্য পাওয়ার 5 মাইনাস হচ্ছে 1 বাই p টু দ্য পাওয়ার 5 বুঝছেন এইভাবে লেখা থাকে যেমন এই যে এটাকেও আমরা এভাবে লেখা আছে না এটা মানে কি বের করা 6 বের করতে হবে না কিউবি বের করতে হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি b টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 বাই b কিউব এবার যদি আলাদা করে দিই আলাদা করে দিলে এটা কি হবে b কিউব মাইনাস হচ্ছে 1 বাই b যদি থাকে হচ্ছে x টু দ্য পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 4 কি করতে হবে 4 প্লাস হচ্ছে 1 বাই x টু দ্য পাওয়ার 4 বের করতে হবে ঠিক আছে
না নিয়ে যান শেষ টাকা এখন যেমন এখান থেকে হচ্ছে বি বের করতে হবে বি বের করে কি করতে হবে বি মাইনাস ওয়ান বাই বি বের করতে হবে আগের যে টাইপ ছিল তার সাথে এটা ডিফারেন্স আছে কোনো কেমন দেখেন পাইছেন না আগের মতন না আগে ছিল কি যে ধরে ধরো x স্কয়ার ইকুয়াল টু 13 প্লাস হচ্ছে কি 2 ইনটু রুট ওভার কি 42 এটা রুট একটা রুট ছিল একটা রুট ছাড়া ছিল বাট এখানে কোনো ভেরিয়েবল ছিল না চলক ছিল তারপরে এখানে b স্কয়ার এখানে একটা b আছে সো এটা একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ফরম্যাটে আছে তখন আপনি এইভাবে তখন এটাকে হোল স্কয়ার বানাইতে পারবেন না বরং তখন আপনার কাজ আরো সহজ করা কিভাবে সহজ করা দেখেন আপনি যখন ভেরিয়েবল থাকবে চলক থাকবে প্রথমে চলক যারা আছে এদের কমন নিয়ে নেবেন কমন নেন b মাইনাস কত হয় 2 রুট কি 6 আর বাকি ফাংশন কে পাশে পাঠিয়ে দেবেন পাঠানোর পরে এই যে যেটা কমন নিছেন এটা একজন এক নিয়মে করে আমি আপনাদেরকে একটা ইউনিভার্সাল নিয়ম শিখিয়ে দিলাম কি করবেন যেখানে যেখানে চলক আছে ভেরিয়েবল আছে ওখানে কমন নেবেন আর বাকি ফাংশন রাখবেন কোথায় ডান পাশে তারপরে যারা কমন নিছে এটা কি করে দিবেন ডিভাইড করে দিবেন মানে এটা একটা কমন একটা কাজ তাহলে আর ঝামেলা হবে না করার পরে এরপরে আবার ভেরিয়েবলগুলো একসাথে করে ফেলেন b প্লাস হচ্ছে 1 বাই b ইকুয়াল টু তাহলে কত আসে স্যার এটা বলেছি তাহলে b প্লাস 1 বাই b ইকুয়াল টু কত 2 রুট 6 তাহলে আমরা তো কাজ অনেক আগে দিছি কারণ আমরা নরমালি কি করা লাগতো b বের করা লাগতো তারপরে কি 1 বাই b বের করা লাগতো ওগুলো প্লাস মাইনাস করা লাগতো এখন কাজ আগাইছে বাট পুরোপুরি আগাই নাই লাগবে হচ্ছে প্লাস না মাইনাস কিন্তু দেওয়া আছে কি তো প্লাস থেকে মাইনাস এটা কিভাবে বের আর না ভুলে গেছেন আমরা জানি কি ওই যে প্লাস মাইনাসের ফর্মুলা ছাড়া a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এটা দিয়ে করতে হবে আর যদি প্লাস মানে সাপোজ এখানে আপনার মাইনাস বের হচ্ছে কিন্তু লাগবে কি প্লাস তখন হচ্ছে হবে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি a মাইনাস b ওটা দিয়ে বের করে দিতে হবে তাহলে এই প্লাস একটা কত 2 রুট 6 এখানে হচ্ছে 4 কত সেটা 4 আর 6 24 24 থেকে 4 গেলে কত 20 কে রুট করলে কত রুট 5 না রুট 5 বাকিটা পারবেন না শেষ লেখা দেখেন আমি একটা বড় একটা ভেক্টর আছে যদি আপনি অনেক কিছু করতে পারেন যেমন মনে করেন যে p স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4 রুট 5 এরকম ম্যাথ আমরা করছি না এখান থেকে p এর ভ্যালু বের করা যাবে কত লিখতে হবে বলেন দেখুন
আগে লিখবো কোনটা পরে লিখবো কেন আগে লিখবো আজকে আর আলোচনা হয়তো করা যাবে না পরের ক্লাসে ইনশাআল্লাহ আরেকটা ক্লাস নিয়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে 2 ইনটু a ইনটু b মিলে কথা বলি তাহলে a প্লাস b হোল স্কয়ার b এর ভ্যালু কত √5 প্লাস হচ্ছে সো 1 বাই b কত হবে 1 বাই √5 প্লাস 2 এটা অলরেডি আমরা করছি কি করতে হবে √5 মাইনাস 2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে so p plus 1 by p equal to হচ্ছে √5 plus 2 √5 minus 2 আর যদি p minus 1 by p বের করি তাহলে কত হবে √5 plus 2 minus √5 plus 2 equal to কত আসবে 4 আসবে দেখেন সবাই একটু দ্রুত লেখেন শেষ লেখা এখন যদি আমাদেরকে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর ভ্যালু বের করতে বলে আমরা এটা দুইভাবে বের করতে পারি প্লাস একটা করতে পারি মাইনাস একটা করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস k কিউব কত আসে p প্লাস 1 বাই b কত আসছে এটা লেখা হয় এটা হচ্ছে 2√5 b স্কয়ার মাইনাস হচ্ছে 20 মাইনাস 2 ইকুয়াল টু কত আসে 80 দেন কে যদি মাইনাস একটা করা হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আমরা দুইটা মানে বের করছি 4 স্কয়ার প্লাস 2 ইনটু 1 বা 2 to 2 লেখা যায় 16 প্লাস 2 পুরো করে একই আসছে একটা করলে হবে যে কোনো একটা করলে হবে আমরা এখন নিশ্চয় কোনো ম্যাথ করতেছি না আমি আপনাদেরকে একদম অনেকগুলো ম্যাথের দেখা দিচ্ছি যে কিভাবে করা লাগে যদি আপনাকে p স্কয়ার মাইনাস 1 বাই p স্কয়ার বের করতে বলে কি করবেন একটা যদি প্লাস এটা বের করছেন এখন p স্কয়ার মাইনাস 1 বাই p হোল স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4ab মানে কোনো দরকার নেই এটাকে p প্লাস 1 বাই p ইনটু p মাইনাস 1 বাই d লেখা যায় না বলেন অনেক সহজ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা এটা হচ্ছে কি 2√5 আর পরেরটা হচ্ছে কি 4 তাহলে কত আসে 8√5 নাকি
এবার হচ্ছে কিউবের গুলা অবশ্য প্লাসের জন্য প্লাসেরটা লাগবে, মাইনাসের জন্য কি মাইনাসেরটা লাগবে। a প্লাস b হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইনটু a প্লাস p প্লাস 1 বাই p কত 2√5 8 ইনটু 5√5 মাইনাস হচ্ছে 6√5 40√5 মাইনাস এটা আমরা করছি না 34√5 প্রমাণ ছিল। মাইনাস এটা করলে फोर प्लस 3 ইনটু কত 4 40 কিউব করলে 64 আর এখানে কত আসে 12 64 আর 12 কত 76 এরপর হচ্ছে 4 এর গুলা পাওয়ার 4টা কিভাবে করতে পারি 4 টা অনেকভাবে করা যায় দেখেন এটা কি p স্কয়ার হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই p স্কয়ার হোল স্কয়ার মাইনাস লেখা যায় না দেখেন এখন a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা কি আছে দুইটাই আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার p প্লাস b দুই যে কোনো একটা করলে হবে কারণ দুইটার মানে আমরা কি বের করে দিয়েছি। তাহলে যদি এটা বের করতে গেলে প্রথমে কিন্তু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ারটা বের করে নিতে হবে। এটার মান কত আসছিল 18 না p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার তো 18 আসছিল হ্যাঁ 18 18 স্কয়ার মাইনাস হচ্ছে 2 300 কত 24 মাইনাস 2 322 দেখেন আমাদের এই 9 শুরু হয়েছে 9 এর ঘন্টা বাচ্চা বই পাওয়া তারপরে রোজার বন্ধ ঠিকমতো ক্লাস হয় না এটা সেটা করে করে কিন্তু কি পরীক্ষা চলে আসছে। তো ইন দ্য মিন টাইম যেটা হচ্ছে যে মানে বেশিরভাগই মানে সবারই আসলে পড়াশোনা হয় না, ভালো স্টুডেন্ট পাওয়া সত্ত্বেও পড়াশোনা হয় না, সেই তুলনায় তো আপনাদের হচ্ছে হলো যে আমি বলবো যে আপনাদের কাছে ভালো পড়ে মানে আগাইছে ঠিক আছে। তো হাফ ইয়ারলিতে ভালো করার যথেষ্ট সুযোগ আছে, বাকি এখনো যে কদিন সময় আছে আমার কথা মতো চলবেন, যে কাজ দিয়ে দিচ্ছি 3.1 কাজগুলো করবেন, দেখবেন যে হাফ ইয়ারলি পরীক্ষা অনুমোদনের পরীক্ষা অনেক ভালো হচ্ছে ইনশাআল্লাহ। এবার মাইনাসটা কিভাবে করবেন তো প্রথমে লেখা যায় এখন কি ফর্মুলা হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a প্লাস b ইনটু কি a মাইনাস এখন এটার মান জানি তাহলে ফার্স্টে এই মানগুলো বের করতে হবে। এটা হচ্ছে 8 কত 18 না 16 18 আর পরেরটা b স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার কত আসছিল 8 তাহলে এখানে গুণ করে কত আসে এটা রেটিং গুণ করলে কত আসে 144 নাকি 18 into 8 144 कैसे लगा এখন যদি আপনাকে এখন পাওয়ার 6 দেন তাহলে না ভিডিওতে পাওয়ার 6
প্লাস 1 বাই p টু দ্য পাওয়ার 3 কয়বার কোনো কারণ আছে 3 হোল কিউব দুইবার লেখা যায় একটা ভিতরে স্কয়ার দিয়ে পাওয়ার 3 দিলে হবে একটা করলে হবে দুইটা নিয়ম একটা করা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার টু কি এখানেও প্লাসটা করা যায় মাইনাসটা করা যায় আর পরীক্ষাতে আসলে সবগুলো বের করতে পারবো না পরীক্ষায় যে কোনো একটা বের করতে হবে এখন আপনি যদি মাইনাসটা বের করে আসেন তাহলে মাইনাসটা করবেন a মাইনাস b হলো কিউব প্লাস 2 হবে আর যদি p কিউব প্লাস 1 বাই p কিউব বের করে আসেন তাহলে কি প্লাসটা করবেন a প্লাস b হোল স্কয়ার মাইনাস b 2a p কিউব প্লাস 1 বাই p কিউব কত আসছিল 34 রুট 5 আসছিল এটা স্কয়ার করলে কত আসে মাইনাস 2 5780 1780 5780 মাইনাস 2 তাহলে 5778 6 দিয়ে রাখো মাইনাস একটা যদি দেয় মাইনাস একটা দেওয়া থাকলে যে প্লাস একটা দুইটা বের করি প্লাস মাইনাস দুইটা বের করতে এটা আসছে 34 রুট 5 আর পরেরটা কত আসছে 76 কি b কিউব মাইনাস 1 বাই b কিউব কত আসছে 236 76 ছিল গুণ করে যা আসে যদি এটাই পারবে না ওই যে 4 করে তারপরে 4 বের করব আর মাইনাসটা দিলে তো সহজ শুধু পাওয়ার 4 প্লাস 1 বাই বুঝছিস মাইনাসটা দিলে সহজ মাইনাসটা দিলে আর এই যে এটাকে লিখব হচ্ছে p টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দ্য পাওয়ার আরেকটা কি এই যে তারপরে ভ্যালুগুলো হচ্ছে প্লাসটা দিলে কি করতে হবে p to the power 4 whole square 1 by p to the power 4 whole square. So p to the power 4 এর ভ্যালু ফার্স্টে বের করে নিতে হবে এটা যা আসবে কত ছিল এই মানটা 3 বাই ব্যাস এখন আসে আসলে কোনটা আসে হচ্ছে কিউবিকুলার বেজোকুলার অড নাম্বারগুলো 3 আসে বেশি ইভেন নাম্বারগুলো আসে ইভেন নাম্বার কম আসে এটা টাইপ 1 আছে তোমাদের 5 এগুলো বেশি আছে সেই তোমাদের টাইপ আছে 4 দেখো 4 দেখো যতগুলো ম্যাথ আছে টাইপ 4 এর যতগুলো ম্যাথ টাইপ 2 আর 4 দেখো 2 হচ্ছে কিউব রিলেটেড আর টাইপ 4 হচ্ছে 5 রিলেটেড এগুলোর পরীক্ষা বেশি আছে এখান থেকে দেখা যাবে যে একটা কোশ্চেন পাওয়া যাবে এখন 5 এটা কিভাবে করব 5 তোমরা 5 পারলে 5 করা দিলে তোমরা 5 আছে 7 লো পারো 7টা বোর্ড পরীক্ষা এখন আসে নাই মাঝে মধ্যে স্কুল পরীক্ষা দেয় এখন গাইডেড টেস্ট পেপারে সুন্দর মুখস্থ নিয়ম আছে আপনারা সুন্দর মতো ফর্মুলা বলে দিয়ে আসেন সুন্দর মতো করে ভুল করেন আর সুন্দর করে রিডিং পুরস্কার পান মুখস্থ করার দরকার নেই যদি হচ্ছে p টু দ্য পাওয়ার 5 প্লাস হচ্ছে 1 বাই p টু দ্য পাওয়ার 5 বের করতে বলে তো এটা বের করার জন্য আমরা দুইটা নিয়ম
যে কোনো একটা করলে হবে, তখন আপনি যেটা করবেন পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব আর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এই দুটো গুণ করবেন। অথবা দ্বিতীয় অপশন হচ্ছে আপনার এরকম যে আপনি পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব বের করলেন, তাহলে এই পাশে বের করবেন পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার। যে কোনো একটা করলেই হবে। দেখেন নিয়মটা হচ্ছে ওই আগের মতো 5 তো 5টা কিন্তু এখানে 1 আর 4 হতে পারে, 3 আর 2 হতে পারে। কিন্তু আমরা কাছাকাছি দুটো নিব। কাছাকাছি হচ্ছে কত? 3 আর 2 জেনে যারা কাছাকাছি। 4 আর 1 করলে ঝামেলা আছে, আরেকটা ঝামেলা আছে। ওই ঝামেলা এখন যাওয়ার টাইম নেই, দেখারও টাইম নেই যে কি ঝামেলা। আপাতত এটা মনে রাখেন। এখন যখন মাঝখানে ক্লাস থাকবে তখন নিয়ম হচ্ছে আপনি যে দুটো নেবেন 3 আর 2 তো নেবেন, দুইটাই প্লাস নেবেন অথবা দুইটা মাইনাস নেবেন, মিলবে। আর যখন হচ্ছে মাইনাস দিবে আপনাকে টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 বাই টু দ্য পাওয়ার 5 এটা বের করতে কি করবেন? বলেন এক নম্বর নিয়ম হচ্ছে তাহলে যদি পি কিউ প্লাস 1 বাই পি কিউ নেন একটা প্লাস পরটা কি মাইনাস, অথবা প্রথমটা এই যে মাইনাস দিলেন তখন পরটা কি হবে প্লাস। দেখো খুবই ইম্পর্টেন্ট রুল শিখাই দিয়েছি। 7 দিলে তাহলে কি করতে হবে বুঝে গেছেন? 7 থাকলে পরীক্ষা যদি ভুলে 7 দিয়ে দেয় পারবেন? কত কত 4 আর 3 প্লাস থাকলে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, মাইনাস থাকলে একটা প্লাস একটা কি মাইনাস। কোনটা নেবেন এটা আপনাদের স্বাধীনতা, ফ্রিডম। কিছু কিছু ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া আছে। দেখেন সাপোজ এই ভিডিওটা বের করতে বলছে, অনেকে কি করে এটা ইকুয়াল টু একটা ফর্মুলা মুখস্থ ফর্মুলা বসায় দেয়, ওটা করবেন না, ওটা পরে আমার করে দিবেন। আপনি হচ্ছে যে সাপোজ চার দিলে যে এই এটা দিয়ে করবেন, তাহলে ফার্স্টে এই ভ্যালুগুলো বের করে নেবেন। বের করার পরে বুঝছেন আমরা তো এতক্ষণ ধরে যা কিছু অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু করার দরকার নেই। আপনি তো বের করতে বলছেন এটা আপনি জানেন যে কি করতে হবে, অথবা এই দুটো টার্ম বের করতে হবে অথবা এই দুটো টার্ম করতে হবে। এখন আপনি যে কোনো কি করবেন, যে এই দুটো অথবা এই দুটো ফার্স্টে বের করে নিবেন। করার পরে দেন পরে প্রথম লাইন দেখাচ্ছে যে পি কিউ প্লাস 1 বাই পি কিউ ভ্যালুগুলো দেখেন কত কত আসছে, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু পি কিউ প্লাস 1 বাই পি কিউ হচ্ছে 34 কি √5 আর পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার কত 80। এবার দেখেন এবার আপনি সিম্পলি মাল্টিপ্লাই করেন, আপনার পি কিউ লেখা বন্ধ করেন, পি কিউ বাই পি স্কয়ার মাল্টিপ্লাই করলে কত এটা দেব কত 5, পি কিউ বাই 1 বাই পি স্কয়ার গুণ করলে কত পি স্কয়ার মানে শুধু পি হবে, উপরে একটা পি থাকবে, আর 1 বাই পি কিউ বাই পি স্কয়ার গুণ করলে কত 1 বাই 3 আর পি স্কয়ার উপরে পি কিউ নিচে একটা বেশি 1 বাই পি। আর 4 নাম্বারটা কি হবে বলেন তো 1 বাই পি কিউ 1 বাই পি স্কয়ার দুইটাই কিন্তু নিচে, সো উপরে 1 থাকবে নিচে থাকবে কত 2 টু দ্য পাওয়ার 5। এখানে গুণ করে কত আসে 1368 √5। এখন দেখেন আপনার আমার কি দরকার 2 টু দ্য পাওয়ার 5 আর 1 বাই 2 টু দ্য পাওয়ার 5 দরকার না, তাহলে 1368 √5 এদেরকে মাইনাস করে নিয়ে আসি ভাই। সব বলেছি তো 612 612 √5 612 সো পি টু দ্য পাওয়ার 5 প্লাস হচ্ছে ইকুয়াল টু হচ্ছে পি। এখন পি প্লাস 1 বাই পি এর ভ্যালু জানেন কত, প্লাস একটা ছিল কত √5। দেখেন আপনার প্রবলেম মুখস্থ করা লাগছে কি বলছে, প্রবলেম মুখস্থ করা লাগছে অটোমেটিক্যালি চলে আসছে তাই না। আচ্ছা কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে যে নরমালি সোমবার বুধবার আমি ক্লাস নিই না, তো এই জন্য এখানে ওইভাবে ইউজ করে 11টা ক্লাস, মানে রুম ফাঁকা থাকলে আরো আধা ঘন্টা ক্লাস নিতে পারতাম।
এবার দেখেন আপনারা কষ্ট করে আবার লেখেন এখন তো এই দুটোই মাইনাস হয় তবে আমরা বলতে যে দুটো মাইনাস দিয়ে করবে বি কিউব মাইনাস 1 বাই বি কিউব কত আসছিল 876 আর বি স্কয়ার মাইনাস 1 বাই বি স্কয়ার 8 রুট 5 ঠিক আছে এখন তাহলে এটা গুণ করে কত আসে 608 root 5 608 রুট 5 খেয়াল করার সময় দেয় কতটা ঠিক আছে না 5 পরটাও ঠিক আছে কিন্তু এখানে কি হবে মাইনাস এরপরটা মাইনাস এটা মাইনাস মাইনাসে প্লাস এইবার এখানে যেটা হবে এটা কি হবে প্লাস হয়ে যাবে ঠিক কি না এই যে এটা মাইনাস না এটা কি আসলে কি হবে এখানে হচ্ছে 608 এটা কত রুট 5 যোগ করে কত দাদা কিন্তু করে ফেলেছে তো আমরা একভাবে বলে দিচ্ছি দুটো প্লাস দিয়ে করলে হবে দুটো মাইনাস দিয়ে করলে হবে বুঝতে পারলে মাইনাস থেকে একটা দেখাবো সাপোজ মনে করেন প্রথমটা করতেছি যে প্লাসটা নিব আর মাইনাসটা নিব তো প্লাস হচ্ছে 34 রুট 5 আর এটা ভ্যালু হচ্ছে কি 8 রুট 5 থাকে আগেরটা সবাই লিখতে পারছি yes তাহলে এখন কোন কোন প্রথমটা কত হবে ঠিক আছে এটা প্লাস মাইনাসে মাইনাস এটা আবার কি হবে এটা কিন্তু এখানে plus প্লাস হবে আবার লাস্টটা কি হবে minus মাইনাস আমাদের দরকার হচ্ছে b টু দ্য পাওয়ার 5 মাইনাস কি 1 বাই b টু দ্য পাওয়ার 5 ঠিক আছে এই দুটো গুণ করে কত আসে 272 root 5 তার রূপে হবে না তো রূপে 5 হবে 34 into 8 into 5 34 into 8 into 5 রুট 5 হবে না রুট 5 রুটের ভিতরে 5 হবে 34 into 8 into 5 হবে into 5 কত আসে 1360 তাহলে 1360 এটা যদি এই পাশে নিয়ে আসে দেখেন p হবে প্লাস আর 1 বাই b হবে কি মাইনাস এটা মাইনাস 1360 প্লাস p মাইনাস 1 বাই b কত 40 রাখি মাইনাসটা কি ছিল মাইনাস b মাইনাস 1 বাই b 40 হ্যাঁ 1360 করে এখানে মাইনাস দেখেন মাইনাসটা চলে এসেছে তাহলে 4 নাম্বারটা নিজেরা ভাষা করে নিয়েছি রো যেতে যে মাইনাস আসে স্যার এখানে যে কন্ডিশনে এগুলো দরকার নেই এগুলো সব প্লাস নেবেন কি নেবেন দেওয়ার কথা এগুলো প্লাস নেবেন দেওয়ার মানে হচ্ছে পজিটিভ মাইন্ডে থাকবে এখন আপনারা টাইপ দেখেন টাইপ 1 2 5 4 1 2 4 অবশ্যই অবশ্যই করবেন 1 2 কত বললাম করে দেখেন কত কিছু কিছু আটকাই যাবে যেমন 59 করার সময় একটু আটকাই গেছে তো আমাকে সাথে সাথে ছবি তুলে পাঠিয়ে দিন স্যার এটা একটু বলে দেন কারণ আমি যদি একটু বলে দিই আপনি পুরোটা পেরে যাবেন এই জন্য আটকাই গেলে সাথে সাথে কী করবেন সাথে সাথে ছবি তুলে ওটা বলে দিবেন আমি তাহলে হচ্ছে মানে অডিও রেকর্ড দিয়ে বলে দিই যে এইভাবে করতে হবে ঠিক আছে 1 2 4 1 2 4 আসসালামু আলাইকুম